গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই গাছটা, এই হাঁড়িটা দেখো, কতগুলো তুলসী গাছ হয়েছে ছোট্ট হাঁড়িটায়। কি ভালো লাগছে না দেখতে? আমার তো খুব ভালো লাগে। জানি না কতগুলো বড় হবে, তবে খুব সুন্দর লাগছে দেখতে। দেখো হাঁড়িটা, ছোট্ট হাঁড়ি একটা, ওর মধ্যে ওই মঞ্জুরি পড়ে তুলসী গাছ হয়েছে। তো এই গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম, দুদিন ধরে জল দেওয়া হয়নি। দুদিন ধরে গাছগুলো শুকিয়ে রয়েছে, সেই জন্য একটু জল দিয়ে নিলাম। তো এইদিকে দেখো, এই গাছটায় পাতা এখনো বেরোয়নি, আর কিন্তু এই গাছটা ধরে গেছে, কারি পাতার গাছটা। গাছে জল দিয়ে এবার রান্নাঘরে যাব। আজকে অনেক বেলাতে ভিডিওটা শুরু করলাম, এখান থেকে শুরু হচ্ছে নতুন একটা ভিডিও। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমার নতুন ভিডিওতে। শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজকে এখন বেলা 9টা বাজে। আজকে অনেক দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, রাতে ভালো ঘুম হয়নি, সেই জন্য একটু বেলা হয়ে গেছে উঠতে। তো এখন উঠলাম, উঠে গাছে জল দিলাম, পাখিদের খেতে দিয়ে এসেছি। এসে এই এখন রান্নাঘরে যাব, দেখি চা টা খাবো, একটু খেয়ে তারপরে দিনের কাজ শুরু করব। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সোফার কি অবস্থা, মানে আজকে আমার একটা কাজও এগোয়নি, জানো? কি জানি কি হয়েছে, আজকে ভালোই লাগছে না। দেখো বেসিনে কতগুলো বাসন সিঙ্কের মধ্যে, এগুলো সব ধুতে মাজতে হবে। চা বসিয়েছি, এই যে চা করে নিয়েছি 2 কাপ। ছেলে উঠেছে, 9টা বাজে। আজকে আর বেশিক্ষণ শোয়নি, তাও শুয়ে রয়েছে। ডাকবো, বাবাই ওঠ, চা এনেছি। বাবাই উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। বুঝো আয়, বিস্কুট খাবি? হ্যাঁ, হাসো হাসো হাসো। বিস্কুট খাবে? বিস্কুট নাও, তোমার তো প্রাপ্য এটা রোজ সকালে। চলো, হ্যাঁ, গুড বয়। তো কী বলো তো, আজকে কি হয়েছে বুঝতে পারছি না। মানে রান্না বান্না আর কখন করবো জানি না, 9টা বেজে গেল। এখন 1 কাপ চা নিয়ে বসেছি, ঘরের কোনো কাজই হাত লাগাইনি এখনো পর্যন্ত। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থেকো। আজকে কি বলবো আর কি করব, মানে মাথা কাজ করছে না আজকে, কারণ দেরি হয়ে গেছে এমনিতেই। বুঝতে পারছি না কি হবে, কত বেলা হবে, কি হবে। অবশ্য আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ। কালকে ডাল, এই আলু পোস্ত, আলু ঝিঙে পোস্ত করেছিলাম, ওটা আছে ফ্রিজে একটু। একটা তরকারি রয়েছে, আর কি করি দেখি, এখনো ঠিক করিনি কি করব। বাবাই ওঠ, গুড মর্নিং। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আসছি। এই দেখো সব বাসনগুলো, অনেক কটাই বাসন পড়েছিল, বাসনগুলো মেজে নিলাম। মেজে সিঙ্ক পরিষ্কার করলাম ভালো করে, পরিষ্কার করে। আর এখানে দেখো এই যে ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল করব। পোস্ত আছে বললাম, ঝিঙে আলু পোস্ত ফ্রিজে আছে। আর এখানে মটর ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এই যে মটর ডাল, মটর ডালটা বাটবো, বেটে বড়ার তরকারি করব, মটর ডালের বড়ার তরকারি। এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। আজকে মঙ্গলবার, নিরামিষ। আজকে আর সয়াবিন করব না। তোমরা ভাবো যে প্রত্যেক মঙ্গলবারেই এই বউটা খালি সয়াবিন করে, কিন্তু সয়াবিন ছাড়া উপায় নেই। আর কি করব আমার মাথায় ঢোকে না, কারণ যতই করে দাও নিরামিষের দিন ভাত উঠতে চায় না মুখে, আমার ছেলে বিশেষ করে। তো যাই হোক, এই আজকে রান্না হবে। এখন ডালটা ভিজিয়ে রেখেছি, মুসুরির ডালটা ভিজিয়ে রাখলে কি হয় বলো তো, তাড়াতাড়ি সেদ্ধ হয় মুসুরির ডালটা, ওই জন্যই ডালটা ভিজিয়ে রেখেছি। তো এদিকে দেখো ব্রুজো আমার পিছে পিছে চলে এসেছে, দেখবে? এই দেখো এসে এখানে বসে পড়েছে, কারণ অলরেডি 9:30 বাজে। ব্রুজো, ও সোনা, আজ তো আমার সোনাটা,
তুমি কি করছো এখানে? এখানে কি করছো? ওলি বাবালি, চলে এসেছে আদর করতে আমাকে। এই যে আমাকে আদর করতে চলে এসেছে, ওকে বললেই হলো। তো চলো, অন্ধকার পুরো ঘর বাড়ি, আলো জ্বেলেছি, তাও ওই পর্দাটা টেনে রাখি কেন বলো? কারণ পর্দাটা না টানলে রোদের তাতে, এত রোদ উঠেছে আজকে যে রোদের তাতে আর গরম লাগে বেশি। কাঁচের জানলা তো, কাঁচের জানলা থেকে রোদটা বেশি, তাপটা বেশি ঢোকে আর কি। তো চলো রান্নাবান্না স্টার্ট করি। অনেক বেলা হয়েছে, 10টা বাজে। এই যে এখানে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা, ডাল, এটা বেটে নেব। তো এই যে বেটে নিয়েছি ডাল, আর এদিকে শিলে বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো কেটে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি। এগুলো আবার কি পড়লো? এই যে বড়াগুলো ভাজতে দিয়ে আলু কেটে নিলাম। মানে এক হাতে তো সব কিছু করতে হয়, হেল্পিং হ্যান্ড তো কেউ নেই। এগুলো উল্টে দিই একটু। ব্যাটারটা না একটু পাতলা হয়ে গেছে, বুঝলে? ওই জন্য আরও যে একটু বড়ার ঝোলিতে হবে, ভালো লাগবে খেতে। পাতলা হলেও অসুবিধা নেই। বড়া ভাজা হলে একটু গোটা গোটা ডাল থাকলে ভালো লাগে, কিন্তু যেহেতু ঝোল হবে অসুবিধা নেই। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটা ছোট্ট বাটি করে ডাল ভিজিয়েছিলাম, তোমরা তো দেখলে। হাতে যে এতগুলো বড়া হবে আইডিয়া ছিল না, বেশ অনেকগুলোই বড়া হয়েছে। তো বড়াগুলো ভাজা হোক। আমাদের পাশের ফ্ল্যাটের, আমার যে পাশে যে ফ্ল্যাটটা আছে, ওই ফ্ল্যাটের দাদার খুব শরীর খারাপ। বললাম না যে ওই ছাদে গাছগুলো লাগিয়েছে অচিন্তদার খুব শরীর খারাপ, কালকে নার্সিংহোমে ভর্তি হয়েছে। ওই জন্য সকালবেলাটায় গিয়েছিলাম একটু ওদের বাড়িতে। ওর মেয়ে ফোন করেছিল, আমি তো জানি না রাত্রেবেলায় ভর্তি করেছে। তো প্যানক্রিয়াসে একটু ইনফেকশান আছে। তো আমি বললাম ভালো করে ধরে ট্রিটমেন্ট করতে হবে, কারণ কোনো জায়গার ইনফেকশানই ভালো না, সে শরীরের উপরে হোক আর শরীরের ভেতরে হোক। ইনফেকশানটা বেশি দিন স্টে করা ভালো না, ওটার প্রপার ট্রিটমেন্টের দরকার। এটা বলে এলাম বৌদিকে। দেখি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। লোকটা খুব ভালো লোক, মানে ভালো লোকের কপালেই আর কি দুর্ভোগ বেশি লেখা থাকে। তো যাই হোক, বড়ার তরকারিটা করি, আর ওদিকে দেখি ডালটা ভিজে গেছে, ডালটা বসিয়ে দিই। কি বলো তো, ওই মঙ্গলবার দিনে না কি করব না করব নিরামিষ কিছু ভেবে পাই না, মানে মাথায় ঢোকে না কিছু, কি রান্না করব আর কি করব না। তোমাদের যদি জানা থাকে আমাকে একটু আইডিয়া দিও তো, কি কি মেনু করা যায়। ঘুরিয়ে ফিরি করার চেষ্টা করি, বেশিরভাগ দিনই সয়াবিনটাই আমার ছেলে ভালো খায় বলে সয়াবিনটাই করি, কিন্তু রোজ রোজ সয়াবিন ভালো লাগে। আর নিউট্রেলাটা না একটু এখন খেতে ভালো লাগে না গো, নিউট্রেলাটা স্বাদটা একদম ভালো লাগে না, ও শক্ত শক্ত হয়ে থাকে। ফরচুনেরটা ভালো, দমদমে গিয়েছিলাম, ফরচুনের যে সয়াবড়িটা ওটা খুব ভালো, নরম সফট আর খুব টেস্টিও। তো দেখি ওইটাই আনবো। কয়েক অল্প কটা আছে নিউট্রেলা, এখনও রয়েছে, কারণ বড় একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, সেটা ফুরিয়ে গেলে তারপরে আনবো। তো চলো, বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই, এবার তরকারিটা করে নিই বড়ার। এদিকে দেখো, ছেলে ফরমাইশ করলো রাত্রেবেলায় দই বড়া খাবে, তাই বিউলির ডাল ভিজিয়ে নাও। আজকে শুধু ডাল আর ডাল, ডালে ডালময়। যাই হোক, বিউলির ডাল ভিজিয়ে রাখলাম, দই বড়া করবো সন্ধ্যাবেলা, খাবে বললো আজকে সন্ধ্যাবেলা। আর এদিকে একটা দই অর্ডার করেছিলাম, মিষ্টি দই, কেমন হবে জানি না, তবে অর্ডার তো করেছি, এখন খেলে বোঝা যাবে কেমন হবে। তো
আজকে খাওয়া হবে, আজকে নিরামিষ যেহেতু দইটা লাগবে। তো চলো, ওদিকে আলু ভাজা হয়ে গেছে। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তেজপাতা আর অল্প একটু জিরে দেবো, গোটা জিরে দিয়ে ফোড়নটা দিলাম। একটু নাড়াচাড়া করে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এর সঙ্গেই অন্য মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাগবে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ওইগুলো একটু ঝাল খেতে তো ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো অল্প একটু দিলাম। নুন মিষ্টি তো থাকবেই, দিতেই হবে। তো চলো এটা কষিয়ে নিয়ে এটা ভালো করে মশলাটা। ও একটু হিং দিতে, বাবা ঝাঁঝে হ্যাচ্ছ হয়ে যাচ্ছে। তোমাদের জন্য চিমনি চালাইনি আজকে, চিমনির আওয়াজে কিছু শুনতে পাও না। এই যে হিং, একটুখানি হিং না দিলে নিরামিষ খাবার ভালো লাগে না আমার, মনে হয় হিং দিলে একটু টেস্টটা বাড়ে, গন্ধটাও ভালো লাগে, খেতেও ভালো লাগে। কষে নিয়ে জল দেবো। এবার জল দিয়ে দেবো, কষা হয়ে গেছে। একটু বেশি করে জল দিলাম, কেন বলো তো, এই বড়াগুলোতে না সব ঝোল টেনে নেয়। আর এদিকে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। সময় হয়ে গেছে 10:30 বাজে, বুঝোকে খেতে দিতে হবে। এটা ফুটলে আলুগুলো দেব, তারপরে একদম লাস্টে বড়া। দেখো ঝোলটা ফুটে গেছে, ওদিকে ডালও ফুটে গেছে, একসাথে দুটো। তো কি বলো তো, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই দেখলাম গ্যাসটা শেষ হয়ে গেছে। আবার গ্যাস লাগালাম, নতুন গ্যাস বুক করতে হবে। আবার নতুন গ্যাস শেষ হয়ে গেল, বেশ অনেক দিনই গেল, কারণ আমি ছিলাম না, দমদমে গেছিলাম, তো গ্যাসটা বেশ অনেক দিন গেল। যাই হোক, জানি না এখন গ্যাস কবে দিচ্ছে, বুক করলে তাড়াতাড়ি বুক করে দিতে হবে। আলুটা সেদ্ধ হলে তারপরে বড়াটা দেব। ঘেমে একসা হয়ে গেছে, দেখো মানে গ্যাস শেষ হয়ে গেছে লাগাতে গিয়ে। ঝক্কির ব্যাপার, এই টেনে টুনে বের করে আবার সব লাগাও। যাই হোক, এখন ব্রুজোর খাওয়ার সময় হয়ে গেছে, তো চলো ব্রুজোকে খেতে দিই। কারণ ব্রুজো এত নকশা করে যে মাথাটা জাস্ট খারাপ হয়ে যায়। খেতে দেবো, মুখের দিকে তাকিয়ে হাঁ করে বসে থাকবে, কিছুতেই খাবে না, কিছুতেই না। ধরে রাখো 1 ঘন্টা ওর পেছনে এখন, মানে ওকে আদর করো, বলো, বারবার করে বলতে থাকো, তারপরে এসে খাবে। কি জানি, খিদে পেলে তো আমি জানি, আমার মতো তো খিদে পেলে খাওয়ার সামনে থাকলে খেয়ে নেওয়া উচিত। খেয়ে নেয় সবাই, তাই তো। ও ওরকম না, ও কি জানি কি দিয়ে তৈরি, ও আমার জানা নেই। কুকুরকে খেতে দেবো, খেয়ে নেবে, তাই না বলো। সে কোন ভোরবেলা, সে 5টার সময় 3টে বিস্কুট খেয়েছে। তোর খিদে পায় না, আমি বুঝি না কিছু। ও ভাবে কি, মানে খুব সুবিধাবাদী, যদি খাইয়ে দেয় আর কি, না খেলে যদি খাইয়ে দেয়, এটাই ওর মোটিভ। প্রত্যেক দিন তাই চেষ্টা করে, কিন্তু আমি আর খাইয়ে দিই না, কারণ যা ভোগা ভুগেছি বাবা, আর খাইয়ে দেবো না। তো চলো কথা না বাড়িয়ে ওকে খাইয়ে দিই।
দেখো এই দেখো খাবার সামনে পড়ে রয়েছে আর ও ওখানে বসে রয়েছে, মুখের দিকে তাকিয়ে আছে, দেখেছো? কি যে আজীব ওর। আরে খেয়ে নাও, আসো না, নাও খাও, আসো। আমি ধরেছি, দেখো মুখ ঘুরিয়ে বসে রয়েছে, দেখো। না আমি ধরে আছি, আসো খেয়ে নাও। মুখের দিকে তাকিয়ে থাকবে, এই নটাঙ্কি চলতে থাকবে এখন। 1 চামচ ঘি দিয়েছি। বড়ার তরকারিটা কমপ্লিট, আলু গলে গেছে, বড়াও দিয়ে দিয়েছি। তো দেখো এই হলো আমার বড়ার তরকারি। দেখতে হেভি লাগছে না? খুব সুন্দর হয়েছে, আমি টেস্ট করে দেখেছি। তো চলো এবার বন্ধ করব, কারণ একটু ঝোল ঝোল না রাখলে না বড়ায় আবার টেনে নেবে। তো চাপা দেওয়া থাক, নাহলে ঘিয়ের গন্ধটা মিশবে না। ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, তো এবার ডালটা ফোড়ন দেব। দেখো আমার ঘরের বিছানা এখনো গোছানো হয়নি, এই রান্না সেরে উঠলাম, এবার বিছানাটা গোছাবো। তার আগে পাখাটা খুব নোংরা হয়েছে, পাখাটা পরিষ্কার করে নিই। ইস কি নোংরা হয়েছে। বুঝে সরে যা, সরে যা, বুঝে সর। কি অবস্থা হবে এখানটা, কি গরম হয়ে রয়েছে, সারা রাত চলেছে এটা। এখন না করলে স্নান করার আগে এইসব আর পরে ইচ্ছেই করে না। পুরো ভিজে গেছি আমি। দেখো পরিষ্কার করে নিলাম পাখাটা স্নানের আগে। দেখো কতটা নোংরা হয়েছিল পাখাটা, এই পরিষ্কার না করলে হাওয়াও কমে যায়। তো চলো আগে বিছানাটা ঝাড়ি। বিছানাটা গোছানো হয়ে গেল, ওইদিকে বুঝলো এখনো খায়নি, এত অসভ্য বুঝো, মানে কতক্ষণ ওর সামনে বসে থাকা যায় বলো। তো চলো রান্নাঘরে যাই। তো সমস্ত কাজ সেরে এলাম, ঘর ঝাড়ু পোছাটা করবো শুধু। প্রায় 11:30 বাজে, বুঝলো এখনো খাইনি। তো তোমরা দেখে নাও আজকে কি কি রান্না, তো দেখেইছো বলেইছি, তাও আর একবার দেখিয়ে দিই। এখানে আছে বড়ার ঝোল, আর এই যে ডাল, পাতলা করে মুসুরির ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছি। আর বলেছিলাম পোস্ত আছে, এই যে আলু ঝিঙে পোস্ত এখানে কালকে করেছিলাম, সেটা রয়ে গেছে। তো এই হচ্ছে আজকে, এই দিয়ে খাওয়া দাওয়া হবে। তো এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে বন্ধুরা, নিরামিষ আজ পদ রান্না হয়েছে। তো চলো এবার ঘর ঝাড়ু পোছাটা করে স্নান করি, পুরো জামা ভিজে গেছে ঘামের চোটে। চলো দেখো খাবার, এখন খাবারের মনে পড়ে রয়েছে, বাইরে নিয়ে এসেছি আর ও ওইখানে বসে রয়েছে, মানে এত অসভ্য কি বলবো। খেতে পেয়ে পেয়ে ওর আশকারা বেড়ে গেছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য।
সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন রয়েছে, তারা দেখছো ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এইটুকুই অনুরোধ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।